Welcome to the Open Book Academy. Let us begin. Hello students, welcome to our official YouTube channel Alpha Open Book Academy. তো তোমাদের অঙ্ক ক্লাস আজ অনেক দিন পরে হচ্ছে, তো তার জন্য দুঃখিত আমরা খুব। তো অঙ্ক আমরা আগের দিন দুটো বেসিক চ্যাপ্টার পড়েছিলাম, এবারে যে অ্যারিথমেটিকের যে মেন চ্যাপ্টারগুলো চালু হবে তার আগে রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাতটা আগে তোমাদের জানতে হবে। কীরকম করে হবে? আগে রেশিও প্রপোর্শন হবে, তারপরে হবে পার্সেন্টেজ, তারপরে হবে প্রফিট লস, লাভ ক্ষতি, তারপরে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারগুলো আসবে। তো অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে কোর চ্যাপ্টার, যেটা না করলে তোমাদের পরে যে পার্সেন্টেজ চ্যাপ্টারগুলো হবে সেগুলো বুঝতে অসুবিধা হবে। তো দেখো, অনুপাত এবং সমানুপাত কাকে বলে আগে জানতে হবে। অনুপাত কাকে বলে? অনুপাত কাকে বলে তোমরা অনুপাত সমানুপাত ক্লাস 8-9-এ পড়েছো। তোমরা দেখেছো এরকম ফর্মে লেখা হয় একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন বলতে যে a বাই বি ফ্রম 1-এর 2, 3-এর 5, 6-এর 7 এরকমগুলো লিখেছো, সেগুলোকে অনুপাতে কিরকম করে লিখে? a:b এরকম ফর্মে লেখা হয়। a:b, যেখানে এও একটা নাম্বার এবং বিও একটা নাম্বার। ক্লিয়ার? তাহলে এখানে এ আর বিটাকে কি বলা হয়? প্রথমের এলিমেন্ট। তো প্রথমের এলিমেন্ট এটাকে বলা হয় পূর্বপদ অথবা অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট, পূর্বপদ, প্রথম পদ যেটা পূর্বপদ। ক্লিয়ার? বি তো সেকেন্ড টার্মে আছে, তাহলে সেকেন্ড টার্মটাকে বলা হয় উত্তরপদ বা কনসিকুয়েন্ট বলা হয় ইংলিশে। এটাকে পূর্বপদ, এটাকে উত্তরপদ বলা হয়। পূর্বপদ এবং উত্তরপদ। তাহলে কি বলা হলো? প্রথমেরটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, দ্বিতীয়টাকে বলা হয় কনসিকুয়েন্ট। এবারে এগুলো টাইপের অনেক রকমের ধরনের থাকে, এটা বড় হতে পারে, বিটা ছোট হতে পারে, সেগুলো এখানে কোশ্চেনের মধ্যে আসবে না। তো জানতে যেগুলো হবে অনুপাতের মধ্যে, সেটা হচ্ছে লঘু অনুপাত, তারপরে রেশিও অফ ইকুয়ালিটি কাকে বলা হয়, রেশিও অফ ইনইকুয়ালিটি কাকে বলা হয়, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। পরীক্ষায় যে টাইপের অঙ্ক থাকে সেগুলো অনুপাতের থেকে বেশি সমানুপাতে অঙ্কগুলো থাকে, সমানুপাতে থাকে। তো সমানুপাত কাকে বলে? একটা রেশিওকে, অনুপাতকে, যখন দুটো রেশিও, যেমন ধরো a:b একটা রেশিও এবং b:c:d আরেকটা রেশিও, এই দুটো রেশিওকে সমানুপাত কখন বলবো? যখন এই দুটো অনুপাত সমান হবে। দুটো অনুপাত সমান হবে মানে কিরকম? a:b মানে কি? যে a বাই বি, আর c বাই ডি মানে কি? c:d মানে কি? c বাই ডি। এই দুটো রেশিও যখন ইকুয়াল হবে, এটার মানে কি? যে বজ্র গুণন যদি করি AD ইজ ইকুয়াল টু যদি BC হয়, তাহলে আমরা বলতে পারবো যে ABCD সমানুপাতে আছে। ক্লিয়ার? তো সমানুপাত কাকে বলে? দুটো অনুপাত যদি সমান হয় তাহলে তাকে বলবো যে ওই চারটা টার্ম কিসে আছে? সমানুপাতে আছে। ওই চারটা টার্ম কিসে আছে? সমানুপাতে আছে। ক্লিয়ার? এটাই হলো সমানুপাত। যেখানে এক্সট্রিম পয়েন্ট বলা হয় যে প্রথম এবং শেষের যে পয়েন্টগুলো এ ডি বা a:b ইজ ইকুয়াল টু c:d, যে এ এবং ডি প্রথম এবং যে লাস্টের টার্ম সেগুলোকে একটা টার্ম বলা হয়। বি আর সিটাকে দুটো যে টার্ম আছে মাঝের টার্ম, সেগুলোকে একটা নাম বলা হয়। এই যে এ এবং ডি কে বলা হয় এক্সট্রিম পয়েন্ট বা এক্সট্রিম প্রান্তীয় পদ যেটাকে বলা হয়। b:c টাকে কি বলা হয়? মধ্যম পদ, যেহেতু মাঝখানে আছে। দেখো বি এবং সি মাঝখানে আছে, তার জন্য মধ্যম পদ। এ এবং ডি দুই প্রান্তে আছে, তার জন্য বলা হয় এক্সট্রিম পদ। ক্লিয়ার? বা প্রান্তীয় পদ। এইখানে যেগুলো ধরা দরকার, যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো হচ্ছে প্রপোর্শনাল। এই সমানুপাতকে বলা হয় প্রপোর্শনাল। কি কি থাকে? প্রথম হচ্ছে চতুর্থ সমানুপাতিক। চতুর্থ সমানুপাত কাকে বলে? ফোর্থ প্রপোর্শনাল বলা হয়। ফোর্থ প্রপোর্শনাল কি করে? দেখো সমানুপাত কটা টার্ম থাকে? একটা, দুটো, তিনটে আর চারটা। পরীক্ষায় তোমাকে তিনটে টার্ম দেওয়া থাকবে, মানে তোমাকে এবিসি দেওয়া ফর্মে দেওয়া থাকবে না, নাম্বার ফর্মে দেওয়া থাকবে। ক্লিয়ার? তোমাকে বলে থাকবে যে 2, 3 এবং 4 যদি তিনটে টার্ম হয়, তাহলে চতুর্থ সমানুপাতটা কত হবে। ক্লিয়ার? যেহেতু বলে দিই যে সমানুপাত মানে কি, যে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি তোমাকে বলা আছে। ক্লিয়ার? তুমি ধরো চতুর্থ সমানুপাতটা কে? এক্স, তা তুমি লিখে নাও। প্রথম পদ হচ্ছে 2:3 ইজ ইকুয়াল টু, সমানুপাতের সাইন হচ্ছে এরকম, সমানুপাত 4:x। এখানে x এর টার্মটা যেটা বেরোবে সেটাই হচ্ছে কি চতুর্থ সমানুপাত। কি হয়? এই প্রথমের টার্ম এবং লাস্টের টার্মটা গুণ হবে। 2x ইজ ইকুয়াল টু 3 গুণিত 4 সমান 12। তাহলে x সমান কত হচ্ছে? 6। তাহলে চতুর্থ সমানুপাত কত হয়ে গেল? চতুর্থ সমানুপাত হয়ে গেল 6। ক্লিয়ার? এরকম ভাবে পড়ে চতুর্থ সমানুপাত। তারপরে কি আছে? ক্রমিক সমানুপাত।
ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কাকে বলা হয়? ক্রমিক মানে কি? ক্রমিক মানে কি? কনজিকিউটিভ বলা হয়, মানে পর পর যেগুলো হয়। কনজিকিউটিভ মানে পর পর, মানে কি যে এ ইজ টু, মানে কি বলা হবে, এ বি সি এর ক্রমিক সমানুপাত কি হয়? ডাইরেক্ট লিখবে, বিটা দুবার হবে, মানে এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি। মানে ডাইরেক্ট যদি বলে মিডিলের টার্মটা স্কোয়ার ইজ ইকাল টু বাকি যে টার্মগুলো আছে তাদের গুণফল, এটাকেই বলা হয় ক্রমিক সমানুপাতি। ডাইরেক্ট মনে রাখবে, বি স্কোয়ার ইজ ইকাল টু এসি অথবা বি ইজ ইকাল টু রুট ওভার অফ এসি। ক্লিয়ার? এটা হলো ক্রমিক সমানুপাতি। এবার কি আছে? এবার হচ্ছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি, সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে মিডিলের টার্ম। মধ্য সমানুপাতি মানে কি? মিডিলের টার্ম, মানে মাঝখানের টার্মটা কত তোমাকে বলে দেবে। এ বি সি যদি হয়, এ বি সি যদি তিনটা টার্ম হয়, তাহলে মধ্য সমানুপাতি কি? মধ্যে কে আছে? মধ্যে কে আছে? বি আছে। ডাইরেক্ট লিখবে, যেটা ক্রমিক সমানুপাতি হয় সেটাই হয়। মানে কি হয়ে গেল? বি স্কোয়ার সমান এ সি, মানে বি ইজ ইকাল টু রুট ওভার অফ এ সি। প্লাস মাইনাস ফর্ম হয়, প্লাস মাইনাস ফর্ম তোমরা জানো যে প্লাস মাইনাস ফর্মে হয়, শুধু এসি হয় না। কেননা বলছি, এই যে এক্স স্কোয়ার, তোমরা যদি লিখো যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু যদি 4 হয়, যদি ধরো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4 দেওয়া হয়, তাহলে এক্স এর মান কত হবে বলতে পারবে? এক্স এর মান কত হবে? এক্স এর মান কি শুধু 2 হয়? এক্স এর মান হয় প্লাস মাইনাস 2। মানে কি, এক্স এর মান তুমি 2 বসাও, 2 বসালেও 4 হবে, আর মাইনাস 2 বসালেও কি? মাইনাস 2 বসালেও 4 হবে। সেটাকে বলা হয়, তার জন্য বলা হয় এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4 হলে এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস 2 হয়। তো এটা হলো মধ্য সমানুপাতি। এবার হচ্ছে কি তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি কাকে বলা হয়? তৃতীয় সমানুপাতি। এগুলো তোমাদের লিখার দরকার নেই, তোমাদেরকে পুরো পিডিএফ ফর্মে পুরো সব ডেফিনেশন দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তৃতীয় সমানুপাতি মানে কি? সেম জিনিস, তোমাকে বলা হবে এ বি সি যদি তিনটে সমানুপাতিতে থাকে, সমানুপাতি থাকবে, তৃতীয় সমানুপাতি সি, সি কে এ এবং বি এর তৃতীয় সমানুপাতি বলা হয়। কি বললাম? যদি এ বি সি তিনটি সমানুপাতিতে হয়, তবে তৃতীয় পদ সি কে এ ও বি এর তৃতীয় সমানুপাতি বলা হবে। মানে তৃতীয় সমানুপাতি কে হলো? সি। তাহলে সি ইজ ইকাল টু কি বলা হবে? বি স্কোয়ার বাই এ। জিনিসটা সেম, জিনিসটা সেম। সি তৃতীয় পদে কে আছে? সি। সেম জিনিস লিখবো যে এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এ সি ইজ ইকাল টু বি স্কোয়ার। দ্যাট ইমপ্লাই এখান থেকে সি সমান কত পাচ্ছি? সি ইজ ইকাল টু বি স্কোয়ার বাই এ। সেম জিনিস, জিনিসগুলো সব সেম, শুধু করার ধরনটা শুধু আলাদা। করার ধরনটা শুধু আলাদা। কার মানটা তোমাকে বার করতে দিয়েছে ওটা শুধু তোমাকে চেক করতে হবে। কার মান ভ্যালু তোমাকে বার করতে দিয়েছে ওটা শুধু তোমাকে চেক করতে হবে। তৃতীয় সমানুপাতি হলে সি এর মান, মধ্যম সমানুপাতি হলে কি? বি স্কোয়ার সমান এসি। ক্লিয়ার? মধ্য সমানুপাতি, ক্রমিক সমানুপাতিও মানে সেম, যে বি স্কোয়ার সমান এসি। তাহলে এইগুলো হচ্ছে সমানুপাতির কয়েকটা জিনিস। আরো কয়েকটা জিনিস আছে, যেটা হচ্ছে প্রপার্টি কয়েকটা থাকে আর কি, ওগুলো আসবো পরে। ওগুলা কোশ্চেন করাতে করাতে তোমাদের হবে। তা দেখো, কোশ্চেন দিকে চালু করছি। কিরকম ধরনের কোশ্চেন থাকে পরীক্ষাতে, কিরকম ধরনের কোশ্চেন থাকে পরীক্ষাতে। ক্লিয়ার? দেখো, প্রথম কোশ্চেন কি আছে? 7 এবং 3-এর ত্রৈরাশিক অনুপাত। ত্রৈরাশিক অনুপাত, ট্রিপল রেশিও। ট্রিপল রেশিও, ট্রিপল মানে কি? ট্রিপ্লিকেট, নট ট্রিপল। ট্রিপ্লিকেট রেশিও বলা আছে, ভালো করে দেখবে। ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট রেশিও কি হয়? ট্রিপল মানে কি হয়? 3 গুণ হয়ে যায় না। ট্রিপ্লিকেট রেশিও মানে হয় ওর কিউবটা যেটা হয়, ওর কিউব যেটা হয়। তার জন্য বলা হয় যে, তোমাদেরকে বলা হয় যে 1 থেকে 25 পর্যন্ত সবাইকার কিউবের ফর্মগুলো মনে রাখবে। সবাইকার কিউবের যে ফর্মগুলো হয় সেগুলো মনে রাখবে, মানে 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব। তাহলে 7:5-এর কি হবে? 7-এর কিউব ইজ টু 5-এর কিউব। 7-এর কিউব কত হয়? 343। আর 343 ইজ টু 5-এর কিউব 125, মানে 343 ইজ টু 125। সবাই বলবে যে এত সোজা সোজা অঙ্ক, বেসিক থেকে চালু করছি, তাই জন্য প্রথমে সোজা সোজা অঙ্কই থাক। এটা হয়ে গেল ট্রিপলেট, এটা হয়ে গেল ট্রিপ্লিকেট। তারপরে কি আছে? 9 এবং 45-এর তৃতীয় সমানুপাত। 9 এবং 45-এর তৃতীয় সমানুপাত। দেখো, তৃতীয় সমানুপাত চলে এসছে। 9 এবং 45-এর তৃতীয় সমানুপাত কি হবে? তৃতীয় সমানুপাত আমি কি বলেছি? যে 4 তৃতীয় সমানুপাত, সরি 9 আছে। কত আছে? 9। তৃতীয় সমানুপাত মানে কি? যে সেকেন্ড যে টার্মটা থাকবে সেটা ডবল হয়ে যাবে।
মানে 9:45 ইজ ইকুয়াল টু 45 ইজ টু এক্স। এখান থেকে এক্স এর মান কত হবে? এখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে যে 45 গুণিত 45 বাই 9, মানে 9×5 = 45, 45 5 = 225। অ্যান্সার কত বেরিয়ে গেল? 225। ক্লিয়ার? এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। মনে রাখবে, দুটো যদি দেওয়া থাকে, দুটো টার্ম যদি দেওয়া থাকে, এ এবং বি এর তৃতীয় সমানুপাতে কি হবে? বিটা ডবল হয়ে যাবে। ধরছে তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে এক্স সমান কি হয়ে যাচ্ছে? b² a। এই মাত্র কি করালাম যে b²a তৃতীয় সমানুপাতি। দেখো তৃতীয় সমানুপাতি কি হয়? c = b²/c = b²/a। এই যে c = b²/a। ক্লিয়ার? c = b²/a, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। নেক্সট কি আছে? নেক্সট বলেছে a is to b, b is to c, c is to d সমান যদি দেওয়া থাকে, তাহলে a is to d এর মান তোমাকে নির্ণয়। এই টাইপের অঙ্ক অনেক থাকে পরীক্ষায়, এরকম ধরনের অঙ্ক এসেই থাকে, সব রকম পরীক্ষায় থাকে। তোমাকে দেওয়া থাকবে a is to b সমান যদি 1/2 হয়, 1:2 হয়। ক্লিয়ার? a is to b সমান যদি 1:2 হয়, তারপরে কি দেওয়া থাকবে? c, b is to c, b is to c তোমাকে দেওয়া আছে 3:5। ক্লিয়ার? b is to c দেওয়া আছে 3:5, তাহলে তোমাকে বার করতে দেবে a is to c, a is to c এর মান তোমাকে নির্ণয় করতে। কিরকম ভাবে? দেখো এখানে b আর b ইকুয়াল আছে, কিন্তু এখানে কি b এর ভ্যালু, এখানে b কে সেকেন্ডে আছে, মানে এখানে ধরে নিচ্ছি b এর ভ্যালু 2, এখানে b এর ভ্যালু প্রথম আছে, b এর ভ্যালু হচ্ছে 3, দুজন কি ইকুয়াল আছে, কিন্তু এখানে b ইকুয়াল, এখানে কি ইকুয়াল আছে? হচ্ছে না। তার জন্য আমাকে কি করতে হবে? ওই 2 আর 3 এর লসাগু নির্ণয় করতে হবে। কত হয়? 6। তাই 2 কে 6 করতে হবে, 2 কে 6 করতে গেলে কি করতে হবে? 3 দ্বিগুণ করতে হবে। 3 গুণ দ্বিগুণ করলে হচ্ছে 3:6, আর এখানে 3 কে 6 করতে হলে 2 দ্বিগুণ করতে হবে, তাহলে হচ্ছে 2 দ্বিগুণ করলে হচ্ছে 2 3 6, আর 2 3 6, আর 5 2 10। ক্লিয়ার? তাহলে হয়ে গেল 6:10। তাহলে দেখো বিটা ইকুয়াল হয়ে গেল, তাহলে বি a is to c কত হয়ে গেল? 3:10, 3:10। ক্লিয়ার? এইখানে অঙ্কটাতে কি আছে? এইখানে অঙ্কে আছে a is to b 2/3। দেখো ডাইরেক্ট আমি লিখছি, তোমাকে বার করতে দিয়েছে a/d, তোমাকে বার করতে দিয়েছে a/d। ক্লিয়ার? তোমাকে কার ভ্যালু বার করতে দিয়েছে? a/d। a/d সমান কত হবে? a/d সমান কত হবে? তুমি চাইলে দু রকম ভাবে করা যায়, গুণ করে করেও করতে পারো, ডাইরেক্ট a/d ও বার করতে পারো। তাহলে a/d সমান তুমি লিখতে পারো যে a/b, a/b হয়ে গেল। এবারে বিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ইন্টু b/c, দেখো বিটা বাদ পড়ে গেল, ইন্টু c/d, এরকম করেও বার করতে পারো। দেখো বি কেটে গেল, সি কেটে গেল, পড়ে গেল কি a/d। তাহলে a/b কত? 2/3। ক্লিয়ার? a/b কত? 2/3। b/c কত? সরি, মাল্টিপ্লাই নয়, ইকুয়ালস টু নয়, মাল্টিপ্লাই। b/c কত? b/c দেওয়া আছে 5/7, বসিয়ে দাও 5/7। c/d কত দেওয়া আছে? 3/10, বসিয়ে দাও 3/10। এবার কাটাকুটি করে দাও, 5 2 10, 2 কেটে গেল, 3 কেটে গেল, পড়ে গেল কত? 1/7, মানে অ্যান্সার কত হয়ে গেল? 1:7। অ্যান্সার হয়ে গেল 1:7, অপশন। ক্লিয়ার? অপশন এ। বোঝা গেল? নেক্সট 4 নম্বরে কি আছে? এ এর 1/2, বি এর 2/5, সি এর 1/3 হলে a is to b is to c কত? মানে ডাইরেক্ট লিখেছে যে a/2 is equal to 2b/5 is equal to c/3 হলে a is to b is to c কত? তোমাকে a is to b is to c তোমাকে নিয়ে নাও। এটা তুমি কে ধরেও করতে পারো। এটা সমান যদি তুমি কে ধরো, কে ধরলে কি হবে? a সমান কি হবে? 2k। তুমি ডাইরেক্ট লিখো a is to b is to c, পরীক্ষা অত সময় পাবে না। a is to b is to c সমান কত? a সমান কত? 2k is to b সমান কত হবে? 5 এর সাথে k গুণ, আর 2টা নেমে যাবে, মানে 5k/2 is to 3k। দেখো কে গুলো কেটে আছে, কে 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 কেটে গেল, পড়ে রইলো। ক্লিয়ার? তা দেখো এখানে 2টা শুধু নিচে রয়েছে, 2টাকে বাদ দিতে হবে, 2টা বাদ দিলে 2 দ্বিগুণ করতে হবে, শুধু ওকে তো করলেও না, সবাইকে করতে হবে। তাহলে কত হয়েছে? 2 × 2 4 is to 5 is to 2 3 6, তাহলে 4 is to 5 is to 6, 4 is to 5 is to 6, অপশন এ।
ক্লিয়ার? এরকম করে করতে পারো, অথবা এটা আরেকটা রুল হয়, ডাইরেক্ট তুমি যদি করতে চাও তাও করতে পারো, ডাইরেক্ট করতে চাইলে তাও করতে পারো। সেটা তোমার অ্যান্সার বেরোবে 1/a 1/b 1/c, মানে 1/4 1/5 হবে, তাহলে a is to b is to c উল্টে যাবে, 4:5:6। ক্লিয়ার? নেক্সট সেম অঙ্ক, a ইজ ইকাল টু, সেম নয়, একটু আলাদা দিয়েছে। কি দিয়েছে? যে a সমান দেওয়া আছে b/4। ক্লিয়ার? a সমান দেওয়া আছে b/4 আর b সমান দেওয়া আছে c/2। তাহলে তোমাকে বার করতে বলেছি কি, a ইজ টু b ইজ টু c, a ইজ টু b ইজ টু c তোমাকে তোমার a এর ভ্যালু চাই, b এর ভ্যালু চাই এবং c এর ভ্যালু চাই। ক্লিয়ার? তুমি ডাইরেক্ট যদি তুমি দেখো এখানে b এর ভ্যালু কত দেওয়া আছে, c/2, তুমি ডাইরেক্ট এখানে c এর ভ্যালু b এর ভ্যালু বসিয়ে দিতে পারো, এরকম করেও করতে পারো। ক্লিয়ার? এরকম করেও করতে পারো, কিন্তু অন্যরকম করে কিভাবে করবে, তোমাকে কি বার করে নেবে, a বাই b এর ভ্যালুটাকে বের করবে। a ইজ ইকাল টু b/4 হলে a বাই b কত হবে, a বাই b হবে 1/4, আর b বাই c কত হবে, b বাই c হয়ে যাবে 1/2, a বাই b 1/4, b বাই c কত 1/2। তাহলে এখান থেকে কি পাবো, অলসো b সমান কি c/2, তাহলে b বাই c সমান 1/2। ক্লিয়ার? তাহলে a ইজ টু b 1/4, b ইজ টু c 1/2। সেম অঙ্ক দেখো চলে এসছে যে a ইজ টু b হয়ে গেছে 1:4, b ইজ টু c কত হয়ে গেছে 1:2। দেখো b ইকুয়াল আছে, কিন্তু b এখানে আলাদা আলাদা আছে, 4 এর একটা লসাগু কত 4 হয়, এটা যেমন আছে তেমনই থাক, এটাকে কি করব 4 দিয়ে গুণ করব, তাহলে 4:4 দুগুণে 8। দেখো b ইকুয়াল হয়ে গেছে, আর যে a আর c কত আছে 1 আর 8 হয়ে গেছে, তাহলে a ইজ টু b ইজ টু c কত হয়ে গেল 1:4:8 অপশন। ক্লিয়ার? আগের অঙ্কটার মতই, আগে তোমাকে দিয়েছিল a ইজ টু c, এখানে a ইজ টু b ইজ টু c সবগুলোই বার করতে দিয়েছে, a ইজ টু b ইজ টু c সবগুলোই তোমাকে নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? এখানে দেখো কি আছে, সেম অঙ্ক, a/7 b/9, ওখানে a এর 1/2 বলা ছিল, b এর এত বলা ছিল, এখানে ডাইরেক্ট বলা আছে a ইজ টু b ইজ টু c সমান যদি দেওয়া, তাহলে a/7 b/7 9/11 যদি দেওয়া, c/11 যদি দেওয়া থাকে, a ইজ টু b ইজ টু c এর মান কি করে পাবে, সিম্পল ব্যাপার, 7 9 দেওয়া আছে আর 11 দেওয়া আছে, ঠিক যদি তুমি উল্টে দাও তাও হবে, ডাইরেক্ট যদি করতে চাও a সমান কে ধরে নেবে, a সমান 7k, b সমান 9k, আর এই b সমান হচ্ছে 9k, c সমান 11k, ডাইরেক্ট বসিয়ে দাও, তাহলে a ইজ টু b ইজ টু c সমান কত হচ্ছে 7:9:11, 7:9:11। প্রবলেমটা কখন হয়, যখন সোজা সোজা দেওয়া থাকে, মানে কি রকম, তোমাকে দেওয়া থাকবে a ইজ টু b ইজ টু c সমান, সরি a ইজ টু b ইজ টু c নয়, a মানে 2a ইজ ইকাল টু, কিরকম দেওয়া থাকবে, যে 2a ইজ ইকাল টু 3b ইজ ইকাল টু 4c। ভালো করে বুঝবে, এখান থেকে যদি তোমাকে a ইজ টু b ইজ টু c নির্ণয় করতে দেয়, কি বার করবে, কি দেওয়া আছে দেখো, a এর সাথে যেগুলো গুণ আছে, কত আছে 2 3 এবং 4, এই 2 3 এবং 4 এর লসাগু নির্ণয় করো, কত হয় 12 হয়, 2 কতই 12 হয় 6 হয়, তাহলে 6, 3 কতই 12 হয় 4 হয়, 6:4, 4 কতই 12 হয় 3 হয়, তাহলে 6:4:3 ডাইরেক্ট বেরিয়ে যাবে। অনেক হেপা করা দরকার, কে ধরারই দরকার নেই, যদি ফ্র্যাকশন ফর্মে থাকে, নিচে যেগুলো থাকে সেটা হচ্ছে a, b এর নিচে যেটা আছে সেটা হচ্ছে b, c এর নিচে যেটা আছে সেটা হচ্ছে c, ক্লিয়ার ফর্মে হবে, অন্য কিচ্ছু করতে হবে না। নেক্সট, এই যে 1/x ইজ টু 1/y ইজ টু 1/z ইজ ইকাল টু, যদি 2:3:5 হয়, তাহলে x ইজ টু y ইজ টু z কত হবে, তুমি ডাইরেক্ট x ইজ টু y ইজ টু z ডাইরেক্ট তুমি এগুলোকে উল্টো করে দিলেই হয়ে যাবে, a ইজ টু x ইজ টু y ইজ টু z ডাইরেক্ট যদি উল্টা করে দাও তাও হয়ে যাবে। মানে কিরকম, যে x টাকে যদি উল্টে দিই, y টাকে যদি উল্টে দিই, আর z টাকে যদি উল্টে দিই, তাহলে কত হয়ে যাবে, 1/2 1/3 আর 1/5। কিন্তু এরকম তো অ্যান্সার দেওয়া নেই, তখন কি করব, 2 3 আর 5 এর কি করব, এলসিএম বার করব, কত হয় 2 3 আর 5 এর 30 হয়, 30 হয়, তাহলে 2 কতই 30, 2 15ই 30, মানে দেখো 15 এটাতেও নেই আর এটাতেও নেই, 15 আছে এই দুটোতে, 3 কতই 30 হয়, 3 10 30, তাহলে 15:10। কি বললাম, 2 3 এবং 5 এর এলসিএম বার করো, এলসিএম 2 3 আর 5 এর এলসিএম কত হয় 30, তাহলে কি করব দিয়ে, হাফ গুণিত 30 ইজ টু 1/3 ইজ গুণিত 30 ইজ টু 1/5 গুণিত 30।
কত হয়ে গেল 15:10:6। ক্লিয়ার? 15:10:6। এরকম অঙ্ক যদি থাকে দেখো কিরকম দেওয়া আছে, x/y = 5/7। তোমাকে বার করতে হবে এটা। তাহলে x সমান কত? x সমান 5 ধরো, আর y সমান কত ধরবে? 7 ধরো। x সমান যদি 5 ধরি কত হয়? 5 ছক 30 মাইনাস y সমান 7 বাই 5, 5 5 25 প্লাস 21। যে যেরকম ভাবে বেরোচ্ছে সেরকম ভাবে কিন্তু করা যাচ্ছে না, অপশনগুলোর সাথে কিন্তু মিল পাচ্ছে না। অপশনগুলোর সাথে কি হচ্ছে? মিল পাচ্ছে কি? মিল পাবে, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। তাহলে 30 মাইনাস 7 কত? 30 মাইনাস 7 হচ্ছে 23, আর 25 প্লাস 21 মানে হচ্ছে 46, মানে হচ্ছে 1/2, মানে হয়ে গেল 1/2, 1:2, 1:2, 1:2। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট নেক্সট কি আছে? এই দেখো ওয়ার্ড প্রবলেম, লেখা অঙ্ক, যেগুলো পরীক্ষায় পড়ে থাকে, যেগুলো পরীক্ষায় পড়ে থাকে। কিরকম আছে দেখো, 3780 টাকা এ, বি এবং সি কে এমন ভাগে ভাগ করেছে, তাদের অংশের থেকে যথাক্রমে 130 টাকা, 150 টাকা এবং 200 টাকা হ্রাস করা হলো। তাদের প্রাপ্ত অংশের অনুপাত কত? 5:2:4। তাহলে কি ধরবো? তাদের যে রেশিও গুলো দেওয়া আছে, একটা হচ্ছে 4x, একটা দেওয়া আছে 2x, আর একটা দেওয়া আছে 5x। 5x, 2x আর 4x, 5x, 2x আর 4x। এবারে কি হচ্ছে? তাদের হ্রাস পাওয়া হচ্ছে, তাদের যে টাকা কি হচ্ছে? 5x আছে প্লাস 2x আছে প্লাস 4x, টোটাল টাকাটা কত? টোটাল টাকাটা কত? 3780 টাকা। তাহলে ওদের যে টাকাগুলো ছিল, তাদের অংশের এর 130 টাকা, বি এর 150 টাকা এবং সি এর 200 টাকা কি হচ্ছে? হ্রাস করা হচ্ছে। মানে কি এটার সাথে কি করা হচ্ছে? প্লাস, এটার সাথে প্লাস 130 প্লাস 150 প্লাস 200 সমান হচ্ছে 3780, সমান হচ্ছে 3780। ক্লিয়ার? এখান থেকে করো তুমি। 5x প্লাস 4x 9x, 9x প্লাস 2x কত? 11x। ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে হবে। ইজিক্যাল টু 3780 মাইনাস 200, 200 300 400, 480 বিয়োগ করলে কত হচ্ছে? 3300। দ্যাট ইমপ্লাই x ইজিক্যাল টু হয়ে গেল 300। x ইজিক্যাল টু কত? 300। x ইজিক্যাল টু 300। সি এর হ্রাসের অংশ কত? সি কত? সি হচ্ছে কত? 4x, মানে 4 ইন্টু 300, 3 4 1200। 1200 কি সি এর হ্রাস হচ্ছে? সি এর কত টাকা বেড়েছে? 200 টাকা। তাহলে 1200 প্লাস 200 মানে হয়ে গেল 1400 টাকা। তাহলে সি এর যে অংশটা বেড়েছে, সি এর আসলটা কত হচ্ছে? 1400 টাকা। সি এর অংশটা কত হচ্ছে? 1400 টাকা। ক্লিয়ার? কিচ্ছু বলেনি, সিম্পল অঙ্ক, যে রেশিওটা দেওয়া আছে তাদের সাথে ওই টাকাগুলো ওদের হ্রাস পাচ্ছে। আর ক্লিয়ার? 18 ও 16 চতুর্থ সমানুপাতিক কে? চতুর্থ সমানুপাতিকটি কে এবং 6 তৃতীয় সমানুপাতিক। মানে 8 আর 16 চতুর্থ সমানুপাতিক কে হবে? আগে বার করো। 8 আর 16 চতুর্থ সমানুপাতিক হচ্ছে আমি x। তাহলে কি, সরি, 12, 18 এবং 16, তাহলে কি হচ্ছে? 12/18 ইজিক্যাল টু 6/x। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? x সমান, ডাইরেক্ট করবে এখান থেকে 6 দুগুণে 12, 2 9 18। তাহলে x সমান কত হচ্ছে? 9। এর সাথে কে সমান? কে এবং 6 এর তৃতীয় সমানুপাতিক। কে এবং 6 এর তৃতীয় সমানুপাতিক। কে এবং 6 এর তৃতীয় সমানুপাতিক মানে কি? যে k/6 ইজিক্যাল টু 6/9, তৃতীয় সমানুপাতিক। তাহলে k ইজিক্যাল টু কত হয়ে গেল? 36/9 মানে 4। k ইজিক্যাল টু 4। ক্লিয়ার? k ইজিক্যাল টু 4। যেমন বলা আছে সেরকম করছি, আমি আজগুবি কিছু লিখছি না। দুটি সংখ্যা 5:7 অনুপাতে রয়েছে, যদি প্রথম সংখ্যাটি 20 হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি 20 হলে দ্বিতীয় সংখ্যাটি কত তোমাকে নির্ণয় করতে বলেছে। প্রথম সংখ্যাটি কত? 20। মানে 20 মানে কে? প্রথম সংখ্যা কে আছে? প্রথম সংখ্যা কে আছে? প্রথম সংখ্যা হচ্ছে 5। মানে প্রথম সংখ্যা কে আছে? প্রথম সংখ্যা হচ্ছে 5। মানে 5 এর মান কত? 5 এর মান দেওয়া আছে তোমাকে 20। তখন তোমাকে 1 এর মান বার করতে হবে। 1 এর মান কত? 4। তোমাকে দ্বিতীয় সংখ্যাটি বার, দ্বিতীয় কত? 7। তা 7 এর মান কত? 7 গুণিত 4 সমান 80। কিরকম করে করছি দেখো, কেন এরকম করে করছি, ডাইরেক্ট লিখছি। কারণটা হচ্ছে তোমাকে দেখো পরীক্ষায় থাকে যে, পরীক্ষায় কিরকম কোশ্চেন তোমরা করেছো ছোটবেলায়, যে যে 2 ডজন
আমের দাম যদি 30 টাকা হয়, 2 ডজন আমের যদি 30 টাকা হয়, তাহলে 50টা আমের দাম কত? 2 ডজন আমের দাম যদি 30 টাকা হয়, তাহলে 50টা আমের দাম কত? তোমাকে 50টা আমের দাম বার করতে, তোমাকে একটা আমের দাম বার করতে হবে। আর 2 ডজন মানে কি 24টা আমের দাম 30 টাকা, তাহলে একটা আমের কত? একটা আমের পেয়ে গেলে তুমি 50টা আমও পেয়ে। সেম জিনিস এখানে 5-এর মান দেওয়া আছে 20, তোমাকে 7-এর মান চেয়েছে, তাহলে 5-এর মান 20 হলে 1-এর মান কত? 4, তো 7-এর মান কত হয়ে যাবে? 80। 7-এর মান, সরি 80 নয়, 28। 7-এর মান হয়ে যাবে 28, 7-এর মান হয়ে যাবে 28। ক্লিয়ার? অপশন সি। নেক্সট দেখো কি আছে, x ইজ টু y, z ইজ টু y যদি দেওয়া থাকে তাহলে x ইজ টু z কত? সিম্পল জিনিস, তোমাকে বার করতে দিয়েছে x বাই z, x বাই z, এখানে y এর টার্ম নেই, তখন তোমাকে কোশ্চেন থেকে y এর টার্ম বাদ দিতে হবে, মানে x বাই y ইন্টু y বাই z, x বাই y ইন্টু y বাই z মানে কি x বাই z, x বাই y কত? 6 এর 5, x বাই y কত? 6 এর 5, x বাই y কত? 6 বাই 5 ইন্টু y বাই z মানে কত? z, z ইজ টু y মানে দেওয়া আছে 9 এর 5, তাহলে y বাই z কি হবে? 25 এর 9 ইন্টু 25 বাই 9 মানে হয়ে গেল 5, 5 এ 25, 3 দুগুণে 6, 3 তিরিকে 9 মানে 10 ইজ টু 3, 10 ইজ টু 3। বাকি অ্যান্সার গুলো অনেক দূরে দূরে দিয়ে দিয়েছে। 10 ইজ টু 3। ক্লিয়ার? 10 ইজ টু 3। নেক্সট, বোঝা যাচ্ছে তো? সেম জিনিস দিয়েছে, আবার সেম জিনিস দিয়েছে যে a বাই বি সমান দেওয়া আছে 5 বাই 8, বি বাই সি সমান দেওয়া আছে 11 বাই 13, আবার এর মান দেওয়া আছে 110, তাহলে সি এর মান কত? এর মান দেওয়া আছে 110, তাহলে সি এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। এর মান দেওয়া আছে 110, তাহলে সি এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। কিরকম ভাবে করবে? এ ইজ টু বি কত দেওয়া আছে? এ ইজ টু বি কত দেওয়া আছে? 5 ইজ টু 8, কিন্তু এর মানটা দেওয়া আছে কি 110, মানে 5-এর ভ্যালু কত দেওয়া আছে? 5-এর ভ্যালু দেওয়া আছে তোমাকে 110, 5-এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 110। তুমি ডাইরেক্ট এখান থেকে সিম্পল ভাবেও করতে পারবে, অথবা যদি একটু এদিক ওদিক করে করো তাও করতে পারবে। কিরকম? এ বাই বি মানে 5-এর 5-এর মান দেওয়া আছে তোমার 110, তাহলে 1-এর মান কত? 1-এর মান 55, 1-এর মান 55, তোমার চাই সি এর মান। সি মানে কে? সি মানে কে? সি মানে 13, তোমার সি এর মান চাই, তোমার 13-এর মান কত হবে? 13-এর মান কত হবে? এরকম করে করলে হবে কি? দেখা যাক, সি এর মান যদি 13 হয় তাহলে 13-এর মান কত হবে? লাস্টে 5 হবে, মানে এরকম ফর্মে তোমার করা যাবে না, তাহলে অন্যরকম ফর্মে করতে হবে। কিরকম ফর্ম অন্যরকম? এটা আমি ইরেজ করে দিচ্ছি। অন্যরকম ফর্ম কি মানে কিরকম? যে a বাই বি সমান 5 বাই 8 দেওয়া আছে, বি বাই সি সমান 11 বাই 13, 11 বাই 13 দেওয়া আছে। তোমাকে বার করতে বলেছে কি সি এর মান। যদি a এর মান 110 হয় তাহলে সি এর মান কত হবে? যদি a এর মান 110 হয় তাহলে সি এর মান কত হবে? ডাইরেক্টই করছি, দেখো কিরকম। তো আমি তোমাকে আগে বার করছি a ইজ টু বি ইজ টু সি, a ইজ টু বি ইজ টু, মানে 8 আর 11 কে সমান করবো। 8 আর 11 এলসিএম কত হয়? 88। তার মানে কত হয়ে যাচ্ছে? আমি 11 দিয়ে গুণ করবো, মানে হয়ে গেল 55 বাই 88। এখানে কত করবো? 88 করতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে, মানে 88 বাই 8 3 24, 8 8 3 24 4, 8 1 8 9 10, 18 3 104ই হয়, তাও দেখিয়ে দিলাম গুণ করে। তাহলে এইচ টু বি সি কত হবে? 55 ইজ টু 88 ইজ টু 104। তার মানে কেন হলো না? কেননা বি এর ভ্যালুটাই একই। আমি আগে যেটা করছিলাম সেটাও হতো, তো যদি বি এর ভ্যালুটা ইকুয়াল, এখানে দেখো আমি বি এর ভ্যালু ইকুয়াল করে দিচ্ছি। তাহলে 55-র মান কত দেওয়া আছে? 55-র মান দেওয়া আছে 110, তাহলে দ্যাট ইমপ্লাই 1-এর মান কত হবে? 1-এর মান হবে 55 দুগুণে। তোমার কাজ চাই, তোমার চাই সি, সি মানে কত? 104, তাহলে 104-এর মান কত হবে? 104 গুণিত 2 মানে 200, তাহলে 104-এর মান হয়ে গেল 208, 104-এর মান হয়ে গেল 200। ক্লিয়ার? এরকমও হতে পারে। আগেরটা কেন হলো না? কেননা আগেরটা হলো না কারণ বি এর ভ্যালুটা ইকুয়াল দেওয়া থাকে। এটা সেম অঙ্ক, এটা সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক,
এটা সেম অঙ্ক, আগের মতনই অঙ্ক। আমি ওয়ার্ড প্রবলেমে আসছি, যে ওয়ার্ড প্রবলেমগুলো পরীক্ষায় থাকে। এটা একটা ভালো অঙ্ক দিচ্ছে, দেখো এটা কি দেওয়া আছে, কিউব রুট অফ এক্স তোমাকে বার করতে দিচ্ছে। এরকম ফর্মে দেওয়া আসলে তোমাকে আগে এক্স বাই ওয়াই বার করতে হবে। কত দেওয়া আছে, 3x মাইনাস 2y বাই 2x প্লাস 3y সমান 5/6 সমান 5/6। ক্লিয়ার? করে দাও বজ্র গুণন, মানে হয়ে গেল 18x মাইনাস 12y ইজ ইকাল টু 10x প্লাস 15y। 10x প্লাস 15y, x গুলো একদিকে লিখো, তোমাকে বার করতে হবে কার কার ভ্যালু, x ইজ টু y এর ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে কত হচ্ছে, 18x মাইনাস 10x মানে 8x, আর এদিকে 15 আর 12 কত, 27y। তাহলে x বাই y সমান কত হয়ে গেল, 27/8। 27/8। ক্লিয়ার? তোমাকে দেখো যে ভ্যালুগুলো বার করতে দিয়েছে কি, কিউব রুট। কিউব রুট, তাহলে আমি কিউব রুট করে দিচ্ছি, এটারও কিউব রুট করছি, এটারও কিউব রুট করছি, পুরোটার কিউব রুট করে দিচ্ছি। তাহলে এটারও কি হয়ে যাবে, পুরোটার কিউব রুট। এটার কিউব রুট করলে কি হয়, 3/2। তার মানে কি হয়ে গেলো যে রুট এক্স কিউব রুট অফ এক্স বাই কিউব রুট অফ ওয়াই ইজ ইকাল টু কত, 3/2। এইবার এখানে করতে হবে কম্পোনেন্ট ডিভিডেন্ড, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া জিনিসটা কি, যোগ ভাগ প্রক্রিয়া জিনিসটা যদি a বাই বি সমান যদি c বাই ডি হয়, যোগ ভাগ প্রক্রিয়া কি হয়, উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। শুধু একদিকে নয়, দুদিকেই করতে হবে, উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। ক্লিয়ার? লেখানো দেখো সেন্টেন্স, কেন যোগ ভাগ প্রক্রিয়া করেছি দেখো, যেটা ভ্যালুটা বার করতে দিয়েছে, যে ভ্যালুটা বার করছে সেটা এরকম করো, উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা, ওই ফর্মেই বার করতে দিয়েছে। তাহলে কি করব, আমি এখান থেকে ডাইরেক্ট করব যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া আমি ডাইরেক্ট করছি, যে কিউব রুট অফ এক্স, আমি কিউব রুটটা লিখছি না, লিখে দিই, কিউব রুট অফ এক্স প্লাস কিউব রুট অফ ওয়াই বাই কিউব রুট অফ এক্স মাইনাস কিউব রুট অফ ওয়াই ইজ ইকাল টু 3 প্লাস 2 বাই 3 মাইনাস 2, মানে হয়ে গেল 5/1। তাহলে অ্যান্সার কত, 5/1। অ্যান্সার হয়ে গেল 5/1। উল্টো বেরিয়ে গেছে দেখো, 5/1 মানেই তো 5, প্রবলেম নেই, ঠিকই আছে। 5/1 মানেই তো 5, দেখে পরে কেটে দিয়ে চলে আসে না যে ভুল হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখো কি আছে, এক ব্যক্তি তার বেতন তার 3 সন্তান এ বি এবং সি এর মধ্যে যথাক্রমে এত এত অত অনুপাতে ভাগ করে দিল। সি এর যদি সি এর প্রাপ্য টাকা কত হয়েছে, 34,300 টাকা হলে তবে তার ব্যক্তির মোট বেতনের পরিমাণ কত ছিল। এ বি সি কে যে টাকাটা ভাগ করেছে, কিরকম ফর্মে ভাগ করেছে দেখো, 5:4:7। কিন্তু সি এর প্রাপ্য টাকা কত বলা আছে, 34,300 টাকা। সি এত টাকা পেয়েছে, তাহলে বাবু যে বাবা টাকা দিচ্ছে ব্যক্তি, তার বেতনটা কত ছিল, তার বেতনের পরিমাণ কত ছিল। কিরকম করা হয়, যদি এটা উল্টা বলা থাকতো যে এই যে 3জনকে একটা টাকা ভাগ করা হচ্ছে, ধরো বলা আছে 25,000 টাকা এদেরকে দেওয়া হচ্ছে, তাহলে এ বি সি কত পাচ্ছে, এ বি সি কিরকম করে করবো, 5/5 প্লাস 4 প্লাস 7 গুণিত 25,000, এরকম করেই তো করতাম আমরা, তাই তো। সেম জিনিস এখানে দেওয়া আছে, সি এর ভ্যালুটা দেওয়া আছে, সি মানে কত, সি মানে হচ্ছে 7/5 প্লাস 4 প্লাস 7, এর মান কত বলা আছে, এর মান বলা আছে 34,300 টাকা। এর মান বলা আছে 34,300 টাকা। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে, 7/7 প্লাস 5, 7×4 11, 5 16, 7/16 মান দেওয়া আছে কত, 34,300। তাহলে দ্যাট ইমপ্লাই একের মান কত হবে, 34,300 গুণিত উল্টা হয়ে যাবে 16/7। কাটাকুটি করে দিচ্ছি, 7 7 4 28, 29 1 33 34, 7 9 63 0 0, এবার গুণ করে দাও, 16 0 0, 16 0 0, 16 9 144, 144 4 হাতে রইল 14, 16 4 64, 64 প্লাস 14 সমান হচ্ছে 78। এটা কত, 78,400 হচ্ছে লোকটার প্রাপ্য টাকা। 78,400 হচ্ছে কি, অপশন সি।
সেই লোকটির বেতন। দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে। এই কোশ্চেন গুলো সিজিএল, সিএইচএসএল বলো, আরআরবি বলো, আইবিপিএস বলো, এখানে কোশ্চেন গুলো পড়ে। আরআরবি, আইবিপিএস, সিএইচএসএল, সিজিএল এই টাইপের পরীক্ষায় এই কোশ্চেন গুলো পড়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেল? বাস। নেক্সট দেখো কি আছে। কিছু পরিমাণ টাকা এ, বি এবং সি এর মধ্যে যথাক্রমে 4:5:7 অনুপাতে ভাগ করা হবে যদি সি এর প্রাপ্য টাকা বি এর প্রাপ্য টাকার চেয়ে 1000 টাকা বেশি হয়। এ, বি এবং সি কে তো টাকা দেওয়া হচ্ছে, এবারে তাদের প্রাপ্য টাকার মধ্যে আবার রেশিওতে ভাগ করে দিয়েছে। কিরকম? যে সি এর প্রাপ্য টাকা বি এর প্রাপ্য টাকার চেয়ে 1000 টাকা কি বেশি। ক্লিয়ার? 1000 টাকা বেশি। তাহলে টোটাল অ্যামাউন্ট, টোটাল টাকাটা ধরে নিচ্ছি কি, টোটাল টাকাটা আমি ধরে নিচ্ছি এক্স, টোটাল টাকাটা আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে প্রথমে কি এ কার কার রিলেশন বলেছে, সি এবং বি। সি এর প্রাপ্য টাকা কত হবে, সি এর প্রাপ্য টাকা কত হবে, রেশিও কত দেওয়া আছে, সি এর 7। তার মানে হয়ে গেল 7/4 প্লাস 5 প্লাস 7। ক্লিয়ার? এত কি, এত এক্স মাইনাস বি এর প্রাপ্য টাকা কত হবে, বি হচ্ছে কত 5, 5/4 প্লাস 5 প্লাস 7 এক্স। এদের দুজনকার ডিফারেন্স কত বলা আছে, 1000 টাকা। এদের ডিফারেন্সটা কত বলা আছে, 1000 টাকা। দেখো কোশ্চেনে যেরকম বলা আছে আমি সেরকমই করেছি, আমি তার বেশি কিচ্ছু করিনি। কি বলা আছে, যে এ ইজ টু বি ইজ টু সি এর টাকা দেওয়া আছে এবং বলেছে সি এর প্রাপ্য টাকা বি এর প্রাপ্য টাকার চেয়ে 1000 টাকা বেশি। মানে কি সি মাইনাস বি এর মান কত, 1000 টাকা ডাইরেক্ট। তাহলে কত হচ্ছে এখান থেকে, যে 7x, যেহেতু দুটো ভ্যালু ইকুয়াল, যেহেতু সরি এটা মুছে পরে করছি আরো একবার। দেখো দেখো এবার সি এর প্রাপ্য টাকা কত বলা আছে, কত বলা আছে, যে 4:5:7। এবার বলা আছে সি এর প্রাপ্য টাকা বি এর প্রাপ্য টাকার চেয়ে এত টাকা কম। তাহলে কত হলো 7 এক্স বাই, আমি এক্স ধরেছিলাম আগে, এক্স ধরেছিলাম মূলধন, তাহলে 7x/4 প্লাস 5 প্লাস 7 মাইনাস বি এর প্রাপ্য টাকা কত 5x/4 প্লাস 5 প্লাস 7 ইকুয়ালস টু কত দেওয়া আছে 1000, ইকুয়ালস টু দেওয়া আছে 1000। এখান থেকে ডাইরেক্ট তুমি পেয়ে যাবে নিচটা তো ইকুয়াল, তার মানে 2x/7 5 11, 7 5 11 আর 16 বাই 16 সমান হয়ে গেল 1000 টাকা। এখান থেকে তুমি এক্স এর মান তুমি পেয়ে যাবে। এখান থেকে এক্স এর মান ক্যালকুলেট করলে তুমি পাবে কত, এক্স সমান 8000 টাকা, এক্স সমান হচ্ছে 8000 টাকা। ক্লিয়ার? তাহলে তবে এ এবং বি একত্রে কত টাকা পাবে, এ এবং বি, এ কত 4x, মানে 4 8 4x, এ এবং বি একত্রে কত টাকা পাবে, এ মানে কত 4, 4 প্লাস 5 বাই 4 প্লাস 5 প্লাস 7 গুণিত 8000 টাকা। একত্রে কত টাকা পাবে, আলাদা আলাদা করে নয়, একত্রে কত টাকা পাবে, হয়ে গেল 4500 টাকা। একত্রে তারা 4500 টাকা পাবে, একত্রে তারা 4500 টাকা পাবে। আর 3টে অঙ্ক, এই 3টে অঙ্ক তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, 3টে অঙ্ক তোমরা হোমওয়ার্ক করবে। কিরকম করে হবে, একই অঙ্ক, সেম অঙ্ক, কোনো চেঞ্জ নেই অঙ্কতে। কি দেওয়া আছে এই অঙ্কতে, কি বলা আছে, যে 2500 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যে সর্বোচ্চ অংশ সর্বনিম্ন অংশ কত হবে। কি বললাম, আগেই বললাম যে একটা টাকা দেওয়া থাকবে 2500, সেটাকে 3 ভাইয়ের মধ্যে ভাগ করতে হবে। তাদের মধ্যে কিরকম ভাবে পাবে, 1:2:2 ধরে দিলাম। ক্লিয়ার? তাহলে প্রথম ভাই কত পাবে, 1/1 প্লাস 2 প্লাস 2 গুণিত 2500। দ্বিতীয় ভাই কত পাবে, 2/1 প্লাস 2 প্লাস 2 গুণিত 2500। কিন্তু এইখানে রেশিও গুলো নর্মাল ভাবে দেওয়া, এখানে তোমাকে কি চেঞ্জ করতে হবে, রেশিও গুলো চেঞ্জ করতে হবে। 1:2 3/4 5/6 কি করতে হবে, 2 3 এবং 4 এর আগে কি বার করতে হবে, এলসিএম বার করতে হবে। ওদের এলসিএম কত হয়, ওদের এলসিএম হয় 12, তার মানে 12 দিয়ে গুণ করে দাও, মানে হয়ে গেল 1 2 গুণিত 12
ইজ টু 3 4 গুণিত 12 ইজ টু 5 6 গুণিত 12। ক্লিয়ার? তাহলে হয়ে গেল কত? 6 ইজ টু 4 3 12 3 3 9 6 2 12 5 2 10। তাহলে 6 ইজ টু 9 ইজ টু 10 কে কত 2500 দিয়ে ভাগ করব। এটা দেখো যোগ করলে কতই বেরোচ্ছে 2500। তাহলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেশি, তাহলে সব কিরকম করবে? তাহলে কত হচ্ছে 6/25 গুণিত 2500। তাহলে আমি ডাইরেক্ট লিখছি, দেখো ডাইরেক্ট x সমান কত হবে 25 100 2500 100 গুণিত 6 600। y কত হবে? 100 হয়েছিল, y হচ্ছে 100 গুণিত 9 900। z কত হবে? 100 গুণিত 1000 100 গুণিত 10 সমান 1000। তাহলে কি বলেছে? সর্বোচ্চ এবং সর্বনিম্নের মধ্যে পার্থক্য। সর্বোচ্চকে 1000 টাকা, সর্বনিম্নকে 600 টাকা, তাদের মধ্যে পার্থক্য কত? 1000 মাইনাস 600 সমান কত? 400। ক্লিয়ার? সমান হয়ে গেল 400। এরকম ধরনের রেশিও প্রপোর্শন থেকে অঙ্ক থাকে। তাহলে বাকি যেগুলো রইলো সেগুলো বাড়িতে করবে। রেশিও প্রপোর্শনের আরো যদি ক্লাস চাও, আরো ক্লাস করানো হবে। নেক্সট চ্যাপ্টার আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে শেয়ার করে দেবে, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবও করে দেবে। ধন্যবাদ।